গাইস, আজকের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি এসে বা প্রবন্ধ রামমোহন রয় নিয়ে ডিসকাস করব। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে রামমোহন রায় কেমন ছিলেন সেটি এখানে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রবন্ধতে যাওয়ার আগে রাজা রামমোহন রায় সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে রাখি। রাজা রামমোহন রায় ছিলেন একজন গ্রেট সোশ্যাল রিফর্মার বা একজন মহান সমাজ সংস্কারক। তিনি 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। বেঙ্গলি ছিল তার মাতৃভাষা, কিন্তু বাংলা ছাড়াও তিনি সংস্কৃত, হিন্দি, পার্সিয়ান, অ্যারাবিক, ইংলিশ, ফ্রেঞ্চ, ল্যাটিন, গ্রিক, হিব্রিউ ইত্যাদি ভাষাগুলোও কিন্তু জানতেন। তাকে আধুনিক ভারতের জনক বলা হয়। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। 1829 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় অত্যন্ত নিষ্ঠুর প্রথা, কুপ্রথা, সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটান তিনি, মানে বন্ধ করেন। তিনি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও অ্যাংলো হিন্দু স্কুল, বেদান্ত কলেজ ইত্যাদি প্রতিষ্ঠা করেন। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ ইত্যাদি কুপ্রথার বিরুদ্ধেও লড়াই করেছিলেন। তিনি সর্বদা সমাজকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন এবং সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছিলেন। 1833 সালের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো শুরু করা যাক। রামমোহন রয় বাই রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বকে বুঝতে গেলে সময় লাগে, যিনি এমন একটা সময় আবির্ভূত হয়েছিলেন যখন দেশ নিজেকেই হারিয়ে ফেলেছিল এবং নিজেদেরই সৌন্দর্য, গৌরব এবং মহিমাকে অস্বীকার করছিল। রামমোহনের ভয়েস তখন মানুষদের কাছে বিরোধী বলে মনে হতো, বেসুরো বলে মনে হতো, কারণ সেই সময় মানুষ সত্যকে হারিয়ে ফেলেছিল, যে সত্য রামমোহনের মধ্যে ছিল। রাজা রামমোহন রায়ের সত্য কথা, যুক্তিবাদী কথা তখন মানুষদের মোটেই ভালো লাগেনি। দেশের মানুষের দ্বারা রাজা রামমোহন রায় রিজেক্টেড বা প্রত্যাখ্যাত হয়েছেন। মানুষেরা তাদের দেশের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনার দায়িত্ব নেওয়ার কথাকে অস্বীকার করেছে, যারা অধঃপতনের মোহমায়াকে জড়িয়ে বাঁচতে চেয়েছে। আমরা যে একটা গৌরবময় দেশের নাগরিক, সেটা রামমোহন রায় দেশবাসীকে মনে করাতে চাইলেও তারা কিন্তু মনে করতে চায়নি। দেশের এমন একটা সংকটময় সময়ে রামমোহনের আবির্ভাব অনিবার্য ছিল। সমাজকে পরিবর্তন করতে, সমাজকে কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথে আনতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি সমাজের যে পরিবর্তন এনেছিলেন, যেভাবে সমাজকে কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথে এনেছিলেন, সেইটা সেই যুগের মানুষ স্বীকার না করলেও সেই পরিবর্তনের স্বাদ কিন্তু পরের প্রজন্ম পাবে। তারা কিন্তু আর রামমোহনের অবদানকে স্বীকার করতে হেজিটেট বা দ্বিধা করবে না। রামমোহনের জীবনের লক্ষ্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি তার জীবনকে ডেডিকেট করেছিলেন সমাজকে কুসংস্কার মুক্ত করতে। রামমোহনের জীবন ছিল লোনলি বা একাকী, কিন্তু তিনি সেই সমস্ত মানুষদের থেকে ইন্সপিরেশন নিয়েছিলেন যারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন সত্যের অনুসন্ধানে। এটা খুবই আশ্চর্যজনক যে কুসংস্কারে আচ্ছন্ন থাকা একটা যুগেও রামমোহন উপহার এনেছিলেন। কী উপহার এনেছিলেন? ইস্ট এবং ওয়েস্ট, মানে প্রাচ্য ও পাশ্চাত্যের যে সমস্ত ভালো দিকগুলো ছিল সেইগুলো তিনি এক জায়গায় এনে একটা সংঘবদ্ধ উন্নত সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু যাদের জন্য তিনি এত কিছু করেছিলেন, সেই দেশবাসীরাই কিন্তু তাকে বুঝতে চায়নি। ইস্ট এবং ওয়েস্ট, এই দুই কালচারের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে তিনি একটা মহান সভ্যতার বিকাশ ঘটাতে চেয়েছিলেন। মডার্ন এজ সম্পর্কে তার ভিশন কিন্তু ক্লিয়ার ছিল এবং তিনি ভারতবর্ষকে মডার্ন এজের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেন। আধুনিক যুগের সূচনা ভারতবর্ষে তিনিই করেছিলেন। আমরা আমাদের ডেস্টিনি বা নিয়তিকে ব্লেম করি বা দোষারোপ করি। পাস্ট বা অতীত নিয়ে আমাদের আক্ষেপ করার কারণ আছে, আমাদের ফিউচার বা ভবিষ্যৎ নিয়েও হতাশ হওয়ার কারণ আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের সেরা কিছু আশা করার অধিকারও আছে, যখন আমরা জানি যে রামমোহন রায় আমাদের দেশে জন্মেছেন। মানে রামমোহন রায়ের মতো একজন মহান ব্যক্তিত্ব, একজন মহান ব্যক্তি আমাদের দেশে জন্মেছেন। তাই সেরা কিছু আশা করার অধিকার আমাদের অবশ্যই আছে। রামমোহন রায় সম্পর্কে আমাদের রিয়েলাইজ করতে হবে, আমরা যদি তাকে এখনও চিনতে না পারি তাহলে সেটা আমাদের পক্ষে খুবই লজ্জার ব্যাপার হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, চলুন আমাদের যতটুকু ক্যাপাসিটি সেটা দিয়ে যেন আমরা রামমোহন রায়কে নিজের করে নিতে পারি। আমরা যেন গর্বিতভাবে তাকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। দীর্ঘদিন ধরে আমরা তাকে দূরে সরিয়ে রেখেছি এবং এইভাবেই আমরা নিজেদেরকেই ছোট করেছি। কিন্তু আজকে তাকে শ্রদ্ধা জানাবার সময় এসে গেছে। আজকে সেই অপরচুনিটি বা সুযোগ এসেছে এইটা দেখানোর যে যেই দেশ সত্যের বার্তাবাহক বা
মহান সমস্ত মানুষদের জন্ম দিয়েছে, সেই দেশ জানে কিভাবে তাদেরকে রিসিভ বা গ্রহণ করতে হয়, কিভাবে তাদেরকে সম্মান বা শ্রদ্ধা নিবেদন করতে হয়। এই ছিল আজকের আলোচনা।